কতদিন হলো তুমি আল্লাহর দিকে ফিরে যাওনি? কত রাত কেটেছে আল্লাহর সামনে কাঁদা ছাড়া? আর কত গুনাহ হবে তোমার নামের পাশে লেখা? তুমি হয়তো নিজেকেই আর বিশ্বাস করো না। ভাবো, আমার মতো মানুষকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ভাবো, আমি শেষ, আমার জন্য কিছুই বাকি নেই। কিন্তু জানো কি, আল্লাহ এখনো তোমার জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, সেই তুমি যে নিজেকে হারিয়ে ফেলেছ, যে আবার ফিরতে চাও কিন্তু ভয় পাও, যে কাঁদো রাতে একা আর বলো আমি তো গুনাহগার, আল্লাহ কি আমাকে আর চায়? কিন্তু আল্লাহ নিজেই বলছেন, হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার আয়াত 53। এই আয়াতে আল্লাহ মুমিন বলেননি, সালেহ বলেননি, বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ, অর্থাৎ যারা পাপ করেছে, অপরাধ করেছে, গুনাহ করেছে, তাদেরকেই আল্লাহ ডাকছেন, রহমতের হাত বাড়িয়ে বলছেন, ফিরে এসো, আমি এখনো আছি, আমি অপেক্ষা করছি। কেন জানো? কারণ তুমি এখনো আল্লাহর বান্দা। তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহর দয়া তার থেকেও অনেক অনেক বড়। একটু ভাবো, যখন তুমি প্রথম নামাজ শিখেছিলে, তুমি কত নিষ্পাপ ছিলে, কতটা আল্লাহকে ভালোবাসতে। আজ সেই ভালোবাসা কোথায় গেল? তুমি বলো, আমি তো বদলে গেছি, এখন আর আগের মতো নেই। তাহলে শোনো, আল্লাহ বদলাননি। তিনি এখনো আগের মতোই তোমাকে ভালোবাসেন। তিনি এখনো চান তুমি ফিরে আসো। তুমি যত দূরই চলে যাও না কেন, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তুমি শতবার পাপও করলেও তোমার তাওবার জন্য একটিবার আল্লাহর দিকে তাকালেই তিনিই তোমাকে জড়িয়ে ধরেন ক্ষমার চাদরে। তাই আজকেই বলো, ইয়া আল্লাহ, আমি আর হারাতে চাই না। তুমি আমাকে খুঁজে নাও, আমি ফিরে আসতে চাই, তোমার দরজায় ফিরে আসতে চাই। আমার কোনো আমল নেই, কিন্তু আমার দুঃখ আছে, কাদা আছে, অপেক্ষা আছে। তুমি হয়তো অনেকবার ভেঙে পড়েছ, তোমার অন্তর হয়তো এখনো কাঁদে সেই এক ভুলের কারণে। এক সময় তুমি নামাজ পড়তে, এখন তাও পড়ো না। তুমি তাওবা করেছিলে, কিন্তু আবারও সেই গুনাহ করে ফেলেছ। আর এখন তোমার নিজের কাছেই তুমি অপমানিত, তুমি ক্লান্ত। তুমি ভাবো, আল্লাহ কি আর আমাকে ক্ষমা করবেন? আল্লাহ কি এখনো আমাকে চান? ভাই বোন, শুনো মন দিয়ে, গুনাহ যত বড়ই হোক, আল্লাহর দয়া তার চেয়েও বড়। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সূরা জুমার আয়াত 53। বলুন, হে আমার সেসব বান্দা যারা নিজেদের উপর জুলুম করেছ, অর্থাৎ গুনাহ করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। দেখলেন, আল্লাহ তোমাকে গুনাহগার বলে ডাকেননি। তিনি বলেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা। তুমি হারিয়ে গেছো, কিন্তু তিনি এখনো তোমাকে আমার বলেই ডেকে নিচ্ছেন। তুমি হয়তো মানুষদের চোখে ছোট হয়ে গেছো, কিন্তু আল্লাহর দরজায় তুমি এখনো প্রিয়। শুধু ফিরে আসো, একটা সেজদা করো, চোখের পানি ফেলো, বলো, ইয়া আল্লাহ, আমি আর ভুল করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি এক কদম এগিয়ে আসো, আল্লাহ 10 কদম এগিয়ে যাবেন। তোমার জীবন শেষ হয়ে যায়নি, তোমার শেষ সুযোগ এখনো বাকি। তোমার সবকিছু হারিয়ে যায়নি, আল্লাহর দরজা এখনো খোলা আছে তোমার জন্য। রাতে যখন সব চুপ হয়ে যায়, চারপাশে কেবল নীরবতা, কোনো বন্ধু নেই, পরিবারও বুঝে না, আর তখন তুমি আল্লাহকে ডাকো। চোখ দিয়ে পানি পড়ে, গলার স্বর কাঁপে, তুমি একা হয়ে যাও, আর তুমি ভাবো, আল্লাহ কি শুনছেন? তুমি হয়তো বহুদিন ধরে দোয়া করছো, তুমি কাঁদছো, রোজার পর, তাহাজ্জুদের পর, কিন্তু উত্তর পাচ্ছ না। মন বলছে, হয়তো আল্লাহ রাগান্বিত, হয়তো আমার গুনাহের জন্য তিনি আমার ডাকে সাড়া দিচ্ছেন না। ভাই বোন, শুনো মন দিয়ে, গুনাহ যত বড়ই হোক, আল্লাহর দয়া তার চেয়েও বড়।
উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। তাহলে দেরি কেন? আল্লাহর দেরি মানে না নয়, আল্লাহর নীরবতা মানে উপেক্ষা নয়। তুমি কাঁদো আর তিনি অপেক্ষা করেন তোমার পুরো অন্তর দিয়ে তার দিকে ফিরে আসার জন্য। একবার ভাবো, তুমি কাঁদছিলে, কিন্তু আল্লাহ তো জানেন তুমি কোন রাতে কাঁদলে সবচেয়ে বেশি ভাঙবে, আর সেই ভাঙা মনেই তিনি ঢালবেন তার দয়া। আল্লাহর কাছে সময়, জায়গা, পরিস্থিতি সবকিছু নিখুঁত। তুমি হয়তো আজ চাইছো, কিন্তু আল্লাহ তোমার জন্য প্রস্তুত করছেন এমন কিছু যেটা তুমি চাইলেও এখন ধারণ করতে পারবে না। হয়তো তোমার বিয়ে নিয়ে চিন্তা, চাকরি, রিজিক, পরিবার, সমাজ, সবার সামনে তুমি হাসছো, কিন্তু একলা ঘরে এসে যখন জানালার পাশে বসে থাকো তখন শুধু চোখে পানি আর মনে প্রশ্ন, আল্লাহ তো সব জানেন, তাহলে সাড়া দেন না কেন? থেমে যাও ভাই, একটু গভীরভাবে ভাবো। আল্লাহর কালাম বলছে, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। সূরা ইনশিরাহ। আল্লাহ তোমাকে ভেঙে দিচ্ছেন এমন ভাবে যাতে তুমি আবার নতুন করে তৈরি হও, যাতে তুমি ভরসা হারিয়ে মানুষদের দিকে না যাও, বরং পুরোপুরি তার কাছে ফিরে আসো। আল্লাহ কাউকে তার কান্না দিয়ে ছোট করেন না, তার কাছে কান্না হলো বিশেষ আমন্ত্রণ পত্র। তুমি কাঁদো আর আল্লাহ তোমার দোয়া জমিয়ে রাখেন, ঠিক তখনই তিরিয়ে দেবেন যখন সেটা তোমার জন্য সবচেয়ে উপকারী হবে। তুমি তো শুধু তা চেয়েছিলে, কিন্তু তিনি দিচ্ছেন তার চেয়েও উত্তম কিছু। তুমি চাইলে একটা রাস্তা, তিনি তৈরি করছেন পুরো পথ। তুমি শুধু ডুবে থাকো তার ডাকে আর অপেক্ষা করো, কারণ দোয়া কখনোই ফেলে দেওয়া হয় না। মনে রেখো, আল্লাহ দেরি করলে তা তোমার শাস্তি নয়, বরং তা তোমার জন্য সবচেয়ে সুন্দর প্রস্তুতি। তুমি শুধু কাঁদো, ডেকে যাও, কারণ সে কান্না হচ্ছে তোমার কবুলির শুরু। তুমি যখন নিজেকে পুরোপুরি শেষ হয়ে গেছে বলে মনে করো, যখন চারপাশ অন্ধকার, জীবনের দরজা বন্ধ হয়ে গেছে বলে মনে হয়, ঠিক তখনই আল্লাহর দরজাটা খোলা থাকে তোমার জন্য, শুধু তোমার জন্য। তুমি হয়তো অনেকবার ফিরে আসতে চেয়েছিলে, কিন্তু ভয় পেয়েছো, লজ্জা পেয়েছো, ভাবছো আল্লাহ কি এতবার মাফ করবেন? উনি তো বারবার ডাকেন, আর তুমি ভাবো উনি রাগান্বিত। আল্লাহ বলছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আমার বান্দাদের জানিয়ে দাও, আমি তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা হিজর আয়াত 49। দেখলে, তুমি ভুল করেছো, কিন্তু আল্লাহ ক্ষমার কথা বলছেন। তুমি দূরে চলে গিয়েছো, কিন্তু তিনি ফিরিয়ে নিতে প্রস্তুত। তুমি নিজেকে তুচ্ছ ভাবো, অথচ তিনি তোমাকে আমার বান্দা বলে সম্বোধন করেন। কখনো মনে হয় না তাওবা করে আবার গুনাহ করব না বলে প্রতিজ্ঞা করেছিলে, তাও ভুলে আবারও পড়ে গিয়েছো সেই পুরনো গুনাহে? তুমি নিজেকেই ঘৃণা করো এখন, ভাবছো তুমি অযোগ্য, পাপী, তাওবা করার মতো মানুষ না তুমি। তোমার অন্তরের কণ্ঠটা চিৎকার করে বলছে, আর ফিরে যেও না, তোমাকে আল্লাহ মাফ করবেন না। ভাই বোন, এই কণ্ঠটা শয়তানের, কারণ আল্লাহ নিজে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলুন, হে আমার সেই বান্দারা যারা নিজেদের ওপর সীমা অতিক্রম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার আয়াত 53। তুমি বুঝতে পারো এই আয়াতে কি আছে? এটা গুনাহগারদের জন্য সবচেয়ে বড় সুখবর। আল্লাহ ডেকে বলছেন, হে আমার বান্দারা যারা নিজেদের ধ্বংস করে ফেলেছো, আল্লাহর দয়া থেকে হতাশ হইও না। কারণ একটাই, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তুমি যদি 100 ফিরে আসো, আল্লাহ প্রত্যেকবার তোমাকে গ্রহণ করবেন, যতক্ষণ না মৃত্যুর সময় এসে যায়। তুমি কাঁদো,
তিনিও কাদা দেখে সাড়া দেন। তুমি ফিরো, তিনি অপেক্ষা করেন। তাওবার এই দরজা এতটাই খোলা যে আল্লাহ নিজেই তাওবা করার সময় ঠিক করে দিয়েছেন। তোমার জান গলায় পৌঁছানোর আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। কিন্তু তুমি যদি মনে করো আমি তো বারবার ভুল করি, আমি কি আল্লাহর প্রিয় হতে পারি? তাহলে শুনো, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন তখন যখন একজন গুনাহগার বান্দা ফিরে আসে। তোমার কোনো নামাজ নেই, তোমার কোনো রোজা ঠিকভাবে হয়নি, তুমি কি হারাম সম্পর্কে জড়িয়ে পড়েছিলে, তুমি কি নিজের পরিবারকেও কষ্ট দিয়েছ, তবুও ফিরে আসো। তোমার কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। তোমার দুঃখ তার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস। তুমি যেই অবস্থাতেই থাকো না কেন, আল্লাহর দরজা এখনো খোলা আছে, শুধু ফিরে যেতে শেখো। তুমি কি কখনো এমন কাউকে দেখেছো যে বারবার ভুল করেও মাফ চায়? হয়তো প্রথমবার তুমি তাকে মাফ করো, দ্বিতীয়বার তুমি ধৈর্য ধরো, তৃতীয়বার তুমি বিরক্ত হও, আর চতুর্থবার তুমি বলো তোমাকে আর বিশ্বাস করা যায় না। কিন্তু আল্লাহর মতো কেউ নেই। তুমি বারবার গুনাহ করো, তুমি বারবার ফিরো, আল্লাহ প্রত্যেকবার তোমাকে মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা যখন গুনাহ করে এবং বলে, হে আমার রব, আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও, তখন আল্লাহ বলেন, আমার বান্দা জানে তার এক রব আছেন যিনি গুনাহ মাফ করেন আর চাইলে শাস্তি দেন, আমি তাকে মাফ করে দিলাম। বুখারী ও মুসলিম নামক সহিহ হাদিসে বর্ণিত। তুমি যদি প্রতিদিন একই গুনাহ করে ফেলো, তারপরেও যদি তোমার তাওবা সত্যিকারের হয়, আল্লাহ প্রতিবার মাফ করে দেন। হ্যাঁ, প্রতিবার। তুমি হয়তো মানুষকে বললে তারা হাসবে, তোমার পিছনে গীবত করবে, তোমার বদনাম করবে, কিন্তু আল্লাহ কখনো তোমাকে অপমান করেন না, বরং তিনি বলেন, ওয়াহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, তিনি সেই আল্লাহ যিনি তার বান্দাদের পক্ষ থেকে তওবা কবুল করেন। তুমি যদি জানতে আল্লাহ তোমার প্রতি কতটা দয়ালু, তাহলে তুমি আর কারো দরজায় যেতে না। আল্লাহ তোমার কান্না শুনতে পছন্দ করেন, তোমার অন্তরের আকুতি, তোমার গোপন দোয়া, তোমার অশ্রু, সবকিছুই আল্লাহর কাছে অমূল্য। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 222। আল্লাহ শুধু ক্ষমা করেন না, তিনিই বলেন, আমি ভালোবাসি তাদের যারা ফিরে আসে। এখন ভাবো, তুমি যদি আজ রাতেই উঠে দাঁড়াও, যদি আজই 2 রাকাত সালাত পড়ে কান্না করো, যদি আজই আল্লাহকে বলো, ইয়া আল্লাহ, আর নয়, এবার সত্যি ফিরে আসছি, তাহলে কি হবে জানো? হয়তো তুমি এখনো নিজের গুনাহ মনে করে কাঁদছো, কিন্তু আকাশের ওপারে একজন রাজাধিরাজ তখন বলছেন, দেখো, আমার সেই বান্দা আবার আমার দিকে ফিরে এসেছে। আল্লাহ তোমার আত্মাকে ভালোবাসেন। তোমার ফিরতি পথে তিনি হাজারো রহমত দিয়ে রাস্তা সাজিয়ে রাখেন। তুমি 1 কদম এগো, তিনি 10 কদম এগিয়ে আসেন। তুমি ধীরে ধীরে ফিরে আসো, তিনি দৌড়ে এসে তোমাকে জড়িয়ে ধরেন। সহিহ হাদিসে বুখারী ও মুসলিমে বর্ণিত। তুমি যদি জানতে আল্লাহর কাছে তুমি কতটা প্রিয় হতে পারো একটা সত্যিকারের তাওবার মাধ্যমে, তাহলে তুমি 1 মুহূর্ত দেরি করতে না। তাই বলছি ভাই বোন, আজকেই শুরু করো, আজই বলো, ইয়া রব্বি, ফিরে এসেছি। কতজন মানুষ চলে গেছে পৃথিবী ছেড়ে, তাদের আর কোনো সুযোগ নেই, না মাফ চাওয়ার, না ফিরে আসার, না রাস্তাটা ঠিক করার। তুমি এখনো বেঁচে আছো, তুমি এখনো নিঃশ্বাস নিচ্ছ, এটা কোনো কাকতালীয় ঘটনা না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নীরব আহ্বান, ফিরে এসো, আমি এখনো তোমার অপেক্ষায় আছি। আল্লাহ বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না। আর যিনি বিশ্বাসী ছিলেন না, তার জন্য মৃত্যুর পরে আর কোনো সুযোগ থাকে না। কিন্তু তুমি তো এখনো বেঁচে আছো, তুমি এখনো কান্না করতে পারো,
তুমি এখনো সিজদায় যেতে পারো, তুমি এখনো বলতে পারো, ইয়া আল্লাহ, আমি ফিরতে চাই। ভেবে দেখো, তোমার শত ভুলের পরেও আজ তুমি এই ভিডিওটা দেখছো, তোমার হৃদয় এখনো নরম হচ্ছে, তোমার চোখে অশ্রু আসছে। এ সব কিছুই আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা। তুমি হারিয়ে যাওনি, তুমি এখনো আমার বান্দা, তুমি ফিরে এসো, আমি এখনো আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাতে তার হাত বাড়িয়ে রাখেন যেন দিনের গুনাহগাররা তাওবা করতে পারে, আর দিনে হাত বাড়িয়ে রাখেন যেন রাতের গুনাহগাররা ফিরে আসে। সহিহ মুসলিমে বর্ণিত। আল্লাহর দরজা 24 ঘন্টা খোলা থাকে। তুমি যখনই ফিরে আসতে চাও, তিনি বলবেন, আসো, আমি আছি। তুমি যে এখনো সময় পাচ্ছ, এটাই সবচেয়ে বড় নিয়ামত, কারণ মৃত্যুর পরে কেউ আর দুনিয়ায় ফিরে আসতে পারবে না। আল্লাহ বলেন, রব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। হে আমার রব, আমাকে ফিরিয়ে দাও যেন আমি ভালো কাজ করতে পারি যা পেছনে ফেলে এসেছি। সূরা মুমিনুন আয়াত 99, 100। কিন্তু তখন আল্লাহ বলবেন, তার ফিরে আসা আর সম্ভব নয়। তুমি যেহেতু এখনো বেঁচে আছো, তুমি এখনো সিজদায় যেতে পারো, তাহলে তোমার জন্য ফিরে আসার দরজা এখনো খোলা আছে। তোমার জন্য এখনো আশার আলো আছে, তোমার গল্প এখনো শেষ হয়নি। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর সীমা অতিক্রম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার আয়াত 53। এই আয়াত তোমার জন্য ভাই বোন, তোমার মতো করেই যারা শত পাপে জর্জরিত হয়েও আজ সিজদায় ফিরে যেতে চায়। তুমি হয়তো ভেবেছো তুমি শেষ, তোমার পিছনে যা হয়েছে তা এতটাই ভয়ঙ্কর যে আল্লাহ কখনো মাফ করবেন না। কিন্তু তুমি জানো না, আল্লাহর রহমত তোমার গুনাহ থেকে অনেক বড়। তাই হারিয়ে যেও না। যতদিন তুমি বেঁচে আছো, ততদিন আল্লাহর দরজা তোমার জন্য খোলা। তুমি জানো না, তোমার চোখে যা দুর্ঘটনা মনে হয়েছিল, আসলে সেটা ছিল আল্লাহ পক্ষ থেকে এক বিশাল রহমত। তুমি জানো না, তুমি যেদিন বাস মিস করেছিলে, হয়তো ঠিক সেই বাসেই ঘটেছিল একটা বড় দুর্ঘটনা। তুমি জানো না, তুমি যেদিন কোনো অপমান সহ্য করেছিলে চুপচাপ, সেই চুপ থাকাটাই হয়তো তোমাকে রক্ষা করেছে অনেক বড় ঝামেলা থেকে। আল্লাহ বলেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ সেটাই তোমাদের জন্য ভালো। সূরা বাকারা আয়াত 216। তুমি কষ্ট পেলে আল্লাহ জানেন, তুমি দুঃখ পেলে আল্লাহ দেখেন, তুমি যখন ভেঙে পড়ো তখনও আল্লাহ তোমার আশেপাশে থাকেন। তুমি জানো না কত বিপদ থেকে তুমি বেঁচে গেছো, যার কোনোটা তুমি বুঝেছিলে আর কোনোটা তুমি কখনো জানতেই পারোনি। তুমি হয়তো শুধু দেখেছো তোমার দোয়া কবুল হয়নি, তোমার স্বপ্ন ভেঙে গেছে, তুমি কারো দ্বারা কষ্ট পেয়েছো, কিন্তু তুমি দেখোনি কিভাবে আল্লাহ অদৃশ্যভাবে তোমাকে রক্ষা করেছেন। তোমার পেছনে, সামনে, ডানে, বামে তুমি দেখোনি, কিন্তু তিনি সব সময় তোমার জন্য কাজ করে গেছেন। কুরআনে আল্লাহ বলেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহি। তার জন্য রয়েছে পাহারাদার, যারা আল্লাহর হুকুমে তাকে সামনে পেছনে থেকে পাহারা দেয়। সূরা রাদ আয়াত 11। হ্যাঁ, তুমি কখনো একা ছিলে না। তুমি হয়তো অবহেলায় থেকেছ, কিন্তু আল্লাহর ফেরেশতারা তোমাকে পাহারা দিয়ে গেছে, কারণ আল্লাহ চেয়েছেন তুমি এখনো টিকে থাকো। একটা সময় ছিল তুমি এমন অবস্থায় পৌঁছেছিলে যেখানে অনেকেই হারিয়ে যায়,
তুমি কষ্টে ছিলে, তুমি মানসিকভাবে ভেঙে পড়েছিলে, তুমি হয়তো বলতে চেয়েছিলে আমি আর পারছি না, কিন্তু দেখো তুমি এখনো আছো। এটা কোনো কাকতল নয়, এটা আল্লাহর পরিকল্পনা। তিনি তোমাকে ধরে রেখেছিলেন কারণ তিনি তোমাকে মাফ করতে চান। তিনি চান তুমি ফিরে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর দিকে এক বিগত এগিয়ে আসে, আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে যান। যে আল্লাহর দিকে হাঁটতে থাকে, আল্লাহ তার দিকে দৌড়াতে থাকেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এই হলো তোমার রব, যিনি অপেক্ষা করেন, যিনি ভালোবাসেন, যিনি তোমার পেছনে কাজ করে যান যখন তুমি বুঝতেও পারো না। তুমি কখনো ভাবো আমি তো ভালো বান্দা না, তাহলে আল্লাহ কেন আমাকে রক্ষা করেন? উত্তর একটাই, তুমি এখনো আল্লাহর বান্দা। তোমার ভুল আছে, কিন্তু তুমি তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওনি। তুমি এখনো ফিরে আসতে পারো, তুমি এখনো আল্লাহর ভালোবাসা পেতে পারো। কখনো কখনো তুমি ভাবো আমি এতবার দোয়া করেছি কিন্তু কিছুই তো হচ্ছে না, হয়তো আল্লাহ শুনছেন না, হয়তো আমি দোয়ার যোগ্য নই, হয়তো আমার কণ্ঠ আল্লাহর দরজায় পৌঁছায় না। সুবহানাল্লাহ, ভুলেও এমন ভেবো না ভাই। আল্লাহ বলেন, ওয়াদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। এটা কোনো সাধারণ প্রতিশ্রুতি না, এটা রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি। এটা কোনো মানুষের কথা না, এটা সেই আল্লাহর কথা যিনি মুহূর্তে হৃদয়ে ভেঙে দেন, আবার গড়ে তোলেন। তুমি কাঁদো, তুমি হাল ছেড়ে দাও, তুমি হয়তো ক্লান্ত হয়ে পড়ো, কিন্তু আল্লাহ ক্লান্ত হন না। তোমার এক ফোঁটা অশ্রুও উনি শুনে রাখেন। তোমার একান্ত ফিসফেসানো কথাটাও ওনার কানে পৌঁছায়। তুমি হয়তো ভাবো দোয়া তো অনেক করেছি, আর কত? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ এমন দোয়া কবুল করতে ভালোবাসেন যেখানে বান্দা বারবার করে। তাই বারবার করো, দিনে করো, রাতে করো, সিজদায় করো, কারণ তুমি জানো না কোন দোয়াটাই আল্লাহ বলে দিবেন কুন হোক, আর মুহূর্তেই তুমি দেখবে চোখের সামনে খুলে যাচ্ছে সেই দরজা যেটা তুমি কখনো কল্পনাও করনি। তুমি শুধু ডাকো, তোমার কণ্ঠ ক্লান্ত হলেও তোমার রব ক্লান্ত নন। একটা কথা কি কখনো ভেবে দেখেছো ভাই? তুমি যখন ভালো থাকো, সিজদা করো, কুরআন পড়ো, তখন তুমি ভাবো আমি আল্লাহর প্রিয়। কিন্তু যখন সবকিছু ভেঙে পড়ে, যখন ভেতরটা গুঁড়িয়ে যায়, তখন মনে হয় আমার উপর আল্লাহর দয়া নেই। সুবহানাল্লাহ, কি ভয়ানক ভুল ভাবনা! আল্লাহর দয়া কেবল তোমার ভালো আমলের বিনিময়ে সীমাবদ্ধ না। তুমি যখন ভালো ছিলে তখন উনি ছিলেন, আর তুমি যখন ভেঙে পড়েছিলে তখনও উনি ছিলেন, আরো কাছাকাছি ছিলেন। ভাঙা সময়ই আল্লাহর দয়ার প্রকৃত সময়। তোমার চোখের অশ্রু যখন বালিশ ভিজিয়ে ফেলে, তোমার হার্টবিট যখন অস্থিরতায় কাঁপে, তোমার মুখে কোনো দোয়া আসে না, শুধু একটা দীর্ঘশ্বাস, আল্লাহ, তখনও উনি শুনছেন। আল্লাহ জানেন এই কান্না কোনো অভিনয় না, এই চোখের জল সাজানো না, এই যন্ত্রণা অভিনব না। তুমি নিজে হয়তো দোয়া করছো না, কিন্তু তোমার কষ্টই দোয়া হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে। মেঘের আড়ালে থাকা দয়ার গল্প। সাবধান, তুমি যদি কষ্ট দেখে ভাবো যে আল্লাহ আমাকে ভালোবাসেন না, তাহলে তুমি আকাশের মেঘ দেখে সূর্যের অস্তিত্ব অস্বীকার করছো। তুমি কষ্টে আছো, কিন্তু সেই কষ্টটাই তোমার দোয়ার দরজা খুলে দিচ্ছে। তুমি তো চিন্তায় হয়তো অনেক পরিকল্পনা করেছিলে, এটা করব, ওটা করব, কিন্তু আল্লাহ সেই পরিকল্পনাগুলো ভেঙে দিয়ে তোমাকে নিয়ে যাচ্ছেন এমন এক পথে যেখানে হয়তো তুমি সবচেয়ে নিরাপদ। তুমি কি ভুলে গেছো আল্লাহ নিজে বলেছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, অর্থাৎ আমার দয়া সব কিছুকে ঘিরে রেখেছে। সূরা আল আরাফ 7:156। তাহলে তুমি কিভাবে বলো যে এই কষ্টের মাঝে আল্লাহর দয়া নেই? তুমি জানো না
এই কষ্ট হয়তো তোমাকে কোনো পাপ থেকে ফিরিয়ে আনছে, এই দুঃসময় হয়তো তোমাকে আরো বেশি খাঁটি বানাচ্ছে, এই ভেঙে পড়া হয়তো নতুনভাবে গড়ার সূচনা। তোমার গোপন কান্না কারো অজানা নয়। তুমি হয়তো কাউকে বলো না, তুমি হয়তো মুখে হাসো, কিন্তু আল্লাহ জানেন তোমার ভেতরটা কতটা ধ্বংস হয়ে গেছে। তোমার অভিমানগুলো, তোমার না বলা কথাগুলো, তোমার চুপ থাকাগুলো সব কিছু ওনার কাছে গোলাপের চেয়েও প্রিয়, কারণ সেই মুহূর্তে তুমি তার সামনে অসহায়। আর বান্দা যখন অসহায় হয় তখনই আল্লাহ সবচেয়ে বেশি রহমান হয়ে যান। সান্ত্বনা নাও এই আয়াত দিয়ে। আল্লাহ বলেন, ফা ইন্না মাআল উসরি ইউসরান, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে সহজই। সূরা ইনশিরাহ 94:6। কষ্ট তোমাকে শেষ করতে নয়, বরং নতুন করে শুরু করতে পাঠানো হয়েছে। তুমি ভেঙে গেছো ঠিক আছে, তুমি হতাশ ঠিক আছে, তুমি ক্লান্ত ঠিক আছে, কিন্তু হারিয়ে যেও না। তুমি হারিয়ে গেলে তাহলে কারা ফিরে আসবে আল্লাহর দিকে? তুমি আজ ভেঙে পড়ো, কিন্তু কাল উঠে দাঁড়াও আল্লাহর দয়ায়। আল্লাহর দয়া এমন এক ছায়া যা কখনো লোদের ভয়ে দূরে সরে যায় না। তুমি কৃতিত্ব না দেখালেও উনি তোমাকে ভালোবাসেন, কারণ উনি তোমার রব। তোমার মা যখন তোমাকে না দেখে অস্থির হয়ে পড়ে, আল্লাহ সেই মায়ের চেয়েও 70 গুণ বেশি দয়ালু। তাই ভাই, আরেকবার বলছি, ভুলেও মনে করো না তুমি একা। তোমার কষ্টই আল্লাহর দয়া টেনে আনছে। হারিয়ে যেও না। হয়তো তুমি মনে করো এখন আর ফিরে আসার পথ নেই, সব কিছু শেষ, তুমি একা, অবহেলিত, অপ্রিয়, ভুলের বোঝায় ভারাক্রান্ত। কিন্তু একবারও কি ভেবে দেখেছ, যে দরজাগুলো বন্ধ হয়েছে সেগুলোর ওপাশে আল্লাহ নিজে দাঁড়িয়ে আছেন তোমাকে ডাকার জন্য? তুমি কাঁদো আর আল্লাহ শোনেন, তুমি চুপ করে যাও আর আল্লাহ বোঝেন। তুমি কিছু বলার আগেই তোমার মনটা কে যেন আগে থেকেই বুঝে ফেলেন, কারণ আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না। তুমি তাকে ভুলে গেলেও তিনি কখনো তোমাকে ভুলে যান না। তুমি হয়তো অনেক বড় ভুল করেছো, তুমি হয়তো এমন এক জায়গায় পৌঁছে গেছো যেখান থেকে ফেরার পথটাই ভুলে গেছো। তুমি হয়তো ভাবছো আল্লাহ আমাকে আর চাইবেন না। তুমি বলছো আমি তো নাফরমান, আমি তো পাপী। কিন্তু শোনো, এই কথাগুলোর জবাব আল্লাহ নিজেই দিয়ে রেখেছেন। হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা জুমার 53 নম্বর আয়াত। এটা কোনো সাধারণ আহ্বান নয়, এটা হচ্ছে একান্ত ভালোবাসার আহ্বান, একজন অসীম দয়ালু রবের ডাক, যিনি চান তুমি ফিরে আসো। তুমি জানো আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। মানুষ তো চেহারা দেখে বিচার করে, মানুষ তো ভুল করলেই দূরে ঠেলে দেয়, কিন্তু আল্লাহ বরং বলেন, তোমার যত গুনাহ আছে সব নিয়ে চলে এসো, আমি তোমাকে ক্ষমা করব, শুধু তুমি ফিরে এসো আমার কাছে। তাই বলছি ভাই, হারিয়ে যেও না। পথ হারিয়ে ফেললে সমস্যা নেই, কিন্তু আল্লাহর দরজা হারালে সব হারিয়ে যাবে। তোমার কান্না শেষ হয়ে যায়নি, আল্লাহর দরজা এখনো খোলা। তোমার ফেরার অপেক্ষায় তোমার রব। তুমি কাঁদলে কেউ টের পায় না, তুমি হেরে গেলে অনেকে বিদ্রূপ করে, তুমি চুপ থাকলে অনেকে দূরে সরে যায়, কিন্তু তুমি কাঁদলে আল্লাহ জানেন, তুমি থেমে গেলে আল্লাহ বোঝেন, তুমি বলার আগেই তিনি শুনে ফেলেন। তুমি বুঝতে পারো না, তোমার চোখের অশ্রুও তার কাছে দোয়ার মতোই মূল্যবান। আসলে মানুষ যখন ভেঙে পড়ে তখন সে কারো কথা শুনতে চায় না, তখন সে চায় কেউ তার কষ্ট বুঝুক, কেউ তাকে না দোষারোপ করে শুধু একটু জড়িয়ে বলুক, তুমি একা না। এই জগতে সবাই একসময় একা হয়ে যায়,
সবাই কোনো না কোনো জায়গায় ব্যথা পায়। কেউ থাকে আত্মীয়ের অবহেলায়, কেউ বন্ধুদের বিশ্বাসঘাতে, আবার কেউ নিজের ভুলে নিজের কাছেই লজ্জিত হয়ে পড়ে। কিন্তু এই সব কিছুর মাঝেও আল্লাহ বলেন, আমি বান্দার অন্তরের খুব কাছেই আছি। সূরা কফ 16 নম্বর আয়াত। তুমি যতই ভেঙে পড়ো না কেন, আল্লাহর কাছে তুমি সবসময় গুরুত্বপূর্ণ। তুমি হয়তো মনে করো, আমি তো বারবার পাপ করেছি, কিভাবে আল্লাহর কাছে ফিরে যাব? তখনই আল্লাহর রহমতের দরজা তোমার দিকে বাড়িয়ে দেওয়া হয়। একবার ভাবো, একটা পাথরে যদি শতবার পালি পড়ানো হয়, শেষ পর্যন্ত তা কিন্তু পরিবর্তিত হয়। তেমনি তুমি যদি বারবার আল্লাহর দরজায় কাঁদতে থাকো, একদিন সেই দরজা তোমার জন্য খুলে যাবে। কোনো কান্না হারায় না, কোনো অশ্রু বৃথা যায় না। আল্লাহ বলেন, তোমাদের দোয়া ও কান্না আমি অপচয় করি না। সূরা আলে ইমরান 195 নম্বর আয়াত। তুমি যে কাঁদছো, সেটাই প্রমাণ তুমি এখনো জীবিত। তুমি যে তওবার দরজা খুঁজছো, সেটাই প্রমাণ আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছেন। তোমার চোখে যদি অশ্রু থাকে, তবে আসমানে এখনো মাফের রাস্তা খোলা আছে। তুমি ফিরে এসো, তোমার রব অপেক্ষা করছেন। তুমি যখন রাতে চোখের পানি ফেলো, মনে করো কেউ জানে না। তুমি যখন নিজের ঘরের এক কোণে বসে কাঁদো, ভাবো তুমি একা। কিন্তু না, আল্লাহ জানেন তোমার কান্নার প্রতিটি ফোঁটা কেন ঝরছে। তোমার মুখে না বলা কথা, তোমার বুকের চাপা দীর্ঘশ্বাস, তোমার হতাশ চোখের ভাষা সব শুনে ফেলেন তিনি। কারণ তিনি আস-সামি, যিনি সব শুনতে পান, আল বাসির, যিনি সবকিছু দেখেন, আল আলিম, যিনি জানেন এমনকি তোমার চুপ থেকেও। তুমি যদি গুনাহ করেও এখন কাঁদো, তওবা করে ফিরে আসতে চাও, তাহলে জেনে রেখো, এই কান্নাই তোমার ফেরার পথ। তোমার এই কান্নাই প্রমাণ তুমি এখনো পাথরের মতো হওনি, তোমার হৃদয় এখনো মরেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় এতটাই খুশি হন, যতটা খুশি হয় একজন মরুভূমিতে পথ হারা মানুষ যখন তার উট ফিরে পায়। সহিহ মুসলিম। তুমি হারিয়ে গেলে যেমন, আল্লাহ তোমাকে ফিরে পেলে খুশি হন। এটা কল্পনা করো, তুমি তওবা করছো চোখের অশ্রু, আর আরশের মালিক হাসছেন খুশিতে। তোমার ফেরার অপেক্ষায় আছেন তিনি। কি অশেষ দয়া! তুমি ভাবো, আমি তো অনেক ভুল করেছি, আল্লাহ আমাকে কিভাবে মাফ করবেন? শোনো, ইবলিস চায় তুমি এটা ভাবো, যাতে তুমি তওবা না করো। কিন্তু আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার 39 নম্বর আয়াত। এই আয়াত কেবল পড়ার জন্য নয়, এটা বিশ্বাস করার জন্য, এটা হৃদয়ে ধারণ করার জন্য। তওবা মানে কি? তওবা মানে কেবল ক্ষমা চাওয়া না। তওবা মানে ফিরে আসা, নিজের ভুল মেনে নেয়া, ভবিষ্যতে সেই পথে না যাওয়ার প্রতি প্রতিজ্ঞা, আর সবকিছুর আগে আল্লাহকে আবার ভালোবাসা শুরু করা। তুমি যতদিন বাঁচো, ততদিন তওবার দরজা খোলা, তোমার জন্য, আমার জন্য। এই মুহূর্তেও যদি তুমি চোখ বন্ধ করে বলো, ইয়া আল্লাহ, আমাকে মাফ করে দিন, তাহলেই শুরু হবে তোমার নতুন জীবন। আল্লাহ আমাদের চোখের পানিকে বৃথা যেতে দেন না। তোমার এই কান্না, এই লজ্জা, এই গুনাহের বোঝা সবকিছু দিয়ে তিনি গড়ে তোলেন একজন নরম হৃদয়ের খাঁটি ঈমানদার। তাই ভয় পেও না, ফিরে এসো। তোমার জায়গা এখনো খালি, আল্লাহর দরজা এখনো খোলা। তোমার জন্য, তোমার রব, তোমার জন্য, তোমার জন্য। তুমি কতবার ভেবেছো
তোমার আর ফিরে আসার কোনো পথ নেই? তোমার গুনাহ যেন পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে, তোমার দুঃখ যেন তোমার কাঁধে চেপে বসেছে, তোমার অতীত যেন প্রতিদিন তোমাকে তাড়া করে ফেরে। কিন্তু তুমি কি জানো, এই সব কষ্ট, এই সব বেদনা, এই সব অন্ধকার, সব কিছুর মধ্যেও আল্লাহর দরজা বন্ধ হয় না। আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। বলুন, হে আমার সেসব বান্দা যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা আজ-জুমার 39 নম্বর সূরার 53 নম্বর আয়াত। এই আয়াত তোমার জন্য, হ্যাঁ, ঠিক তোমার জন্য, যে হয়তো গভীর রাতে চোখের পানি ফেলে, যে হয়তো একা, নিঃসঙ্গ, যার জীবনে ভুলের হিসেব দীর্ঘ, কিন্তু ফিরে আসার ইচ্ছেটা এখনো আছে। এই ইচ্ছেটুকুই আল্লাহর কদরের প্রমাণ। কারণ শয়তান চায় তুমি ভুলে যাও আল্লাহর রহমতকে, আর আল্লাহ চায় তুমি সেই ভুল থেকেও উঠে দাঁড়াও। তুমি কি জানো কারা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা? তারা যারা সব কিছুর পরেও বলে, ইয়া আল্লাহ, আমি ফিরে আসতে চাই, আমার গুনাহ অনেক, কিন্তু তুমিই তো গাফফার, তুমি না হলে আমি কোথায় যাব? তোমার কান্না, তোমার তাওবা, তোমার রাতের নিঃশব্দ ফিসফাস, এইগুলোই তোমাকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে। তুমি হয়তো এখনো নিজেকে পরিবর্তন করতে পারো নাই, কিন্তু তুমি চাও, আর সেই চাওয়াটাই অনেক বড়। তুমি যখন হাত তুলো, তখন আল্লাহ মুখ ফিরিয়ে নেন না। তুমি যখন সিজদায় লুটিয়ে পড়ো, আল্লাহর আরশ তখন আনন্দে কাঁপে। তুমি যখন একা রাতে কাঁদো, আল্লাহ তখন ফেরেশতাদের বলেন, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দা আমার দিকে ফিরে এসেছে। তুমি যতবার ফিরে আসবে, আল্লাহ ততবার গ্রহণ করবেন। তুমি একবার বলো, ইয়া রব, আমি আর হারাতে চাই না, দেখবে তিনি এমনভাবে তোমাকে আগলে রাখবেন যেমন মা আগলে রাখে তার কান্নারত শিশুকে। কিছু কষ্ট থাকে যেটা মুখে বলা যায় না, কিছু কান্না থাকে যেটা চোখ থেকেও গড়িয়ে পড়ে না, শুধু বুকের গভীরে একটা ভার হয়ে জমে থাকে। তুমি হাসছ, কিন্তু ভিতরে ধ্বংসস্তূপ। তুমি ঘুমোচ্ছ, কিন্তু মনে চলতেছে হাজারো চিন্তার যুদ্ধ। তুমি সবার সামনে শক্ত, কিন্তু আল্লাহ জানেন তুমি কেমন ভেঙে পড়েছ। তুমি হয়তো কাউকে বলনি, কিন্তু আল্লাহ জানেন তুমি কত রাত একা কেঁদেছ। তুমি হয়তো কাউকে দেখাওনি, কিন্তু আল্লাহ দেখেন তোমার পাথর চাপা চাপা দুঃখ। তুমি হয়তো কাউকে বোঝাওনি, কিন্তু আল্লাহ বোঝেন তোমার কান্নার ভাষাও। এই তোমার নীরব কান্নাগুলো আল্লাহর দরবারে দোয়ার মতোই পৌঁছে যায়। আল্লাহ বলেন, ইন্নাহু বিইবাদিহি খবীরুম বাসীর। নিশ্চয়ই তিনি তার বান্দাদের সম্বন্ধে সম্যকভাবে অবগত ও দেখছেন। সূরা আশ-শুরার 27 নম্বর সূরার 27 নম্বর আয়াত। আল্লাহ জানেন তোমার হৃদয়ের সব দহন, সব হাহাকার, কারণ তিনিই তো সেই রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তিনিই তোমার চোখের পানিরও মালিক। যখন তুমি চুপ করে থাকো, তখনও তিনি তোমার হৃদয়ের আওয়াজ শুনতে পান। যখন তুমি মনের ভিতর থেকে বলো, ইয়া আল্লাহ, আমায় সাহায্য করো, তখন তোমার সাহায্য আল্লাহর দরবারে পৌঁছে যায়। তাতেই শুরু হয় তোমার বদলে যাওয়ার গল্প। তোমার কান্না বৃথা যাবে না। তুমি যে ভেঙে পড়ো, তুমি যে নীরবে কাঁদো, তুমি যে কাউকে না বলেও বেঁচে থাকার লড়াই চালিয়ে যাও, এটাই আল্লাহর কাছে তোমার বিশেষত্ব। আল্লাহ বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। তোমার কাছে যদি আমার বান্দারা আমার বিষয়ে জিজ্ঞেস করে, বলুন, আমি তো কাছেই আছি। সূরা আল বাকারা 2 নম্বর সূরার 186 নম্বর আয়াত। তুমি একা না, তুমি কখনোই একা ছিলে না। তোমার সঙ্গে আছেন সেই রব যিনি তোমাকে তোমার মায়ের চেয়েও বেশি ভালোবাসেন।
এই পুরো পথটা যদি তুমি দেখে থাকো তাহলে তুমি জানো তুমি একা না। তুমি জানো যত গুনাহ করো না কেন, আল্লাহর দরজা এখনো খোলা আছে তোমার জন্য। তুমি জানো যতবার ভেঙে পড়ো আল্লাহ তোমায় আবার তুলে ধরেন। তুমি জানো যতই হারিয়ে যাও আল্লাহর দিকে ফিরলেই সব ঠিক হয়ে যেতে পারে। তুমি পাপী হতে পারো কিন্তু তুমি আল্লাহর বান্দা। তুমি ক্লান্ত হতে পারো কিন্তু আল্লাহ দয়া করতে ক্লান্ত হন না। তুমি ভুল করতে পারো বারবার কিন্তু আল্লাহর ক্ষমা বারবার ফিরে আসে তোমার জন্য। তোমার জন্যই কুরআনে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার সেসব বান্দা যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা আজ-জুমার 53 নম্বর সূরার আয়াত। তাই তুমি পেছনে ফিরে তাকিয়ে বলো না আমি শেষ হয়ে গেছি। তুমি সামনে তাকাও আর বলো আল্লাহ এখনো আমাকে ডাকছেন। তুমি আবার শুরু করো, পবিত্র হয়ে ওঠো, আবার সিজদায় ফিরে যাও, সেই দরজায় যেটা কখনো বন্ধ হয় না। যারা এই পুরো সিরিজটি মনোযোগ দিয়ে দেখেছ তোমরা ব্যতিক্রমী। তোমরা সেই মানুষ যারা সত্যিই বদলাতে চাও, যারা নিজের ভেতর আলোর খোঁজ করো, যারা চোখের কান্নাকেও ইবাদতে রূপ দিতে জানো। তোমাদের জন্যই এই দুনিয়ায় এখনো হিদায়াতের আলো বেঁচে আছে। তোমাদের দেখেই কেউ কেউ সিজদায় ফিরে যাবে, তোমাদের মতো কেউ হয়তো আজ রাতেই কাঁদবে আল্লাহর সামনে। সিরাত আত-তাকওয়া তোমাদের এই ঈমানি সফরের সঙ্গী হতে পেরে গর্ব। যদি এই ভিডিওগুলো তোমার অন্তর ছুঁয়ে থাকে তাহলে একটা লাইক দাও, মন্তব্যে লিখে ফেলো তোমার অনুভূতি, আর বেশি বেশি করে শেয়ার করো যেন অন্যরাও আল্লাহর দিকে ফিরে আসে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ আমাদের লক্ষ্য একটাই, আল্লাহর পথে মানুষকে ফিরিয়ে আনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তোমার মঙ্গল করুন, হিদায়াত দান করুন, আর কখনো হারিয়ে যেতে না দেন।